সবুজপুর নামের একটি ছোট্ট গ্রামে একটি কুঁড়ে ঘরে বাস করত রহিম এবং তার মা লিমা বিবি। তাদের বাবা তেমন বাড়িতে থাকতো না, সে সবসময় মানুষের কাজে ব্যস্ত থাকত। বাড়িতে একাই থাকত রহিম এবং তার মা। খুবই অভাবে তাদের দিন কাটছিল। একদিন রহিম তার মাকে বলল, মা, আমাদের জীবনটা কি এরকম দুঃখে কষ্টে কাটতেই থাকবে? আমরা কি কোনোদিন সুখী হতে পারবো না? আমাদের সংসারটা এমন কেন মা? গ্রামে তো অনেক মানুষ আছে, তাদের পরিবার তো কতই ভালোই চলছে, আর আমাদের সংসারটা দেখো কি অভাবের দিনটা কাটছে। আরে হ্যাঁ বাবা, আমিও তো দেখছি আমাদের সংসারটা খুবই কষ্টে কাটছে। এখন তো আর কিছু করার নেই, আল্লাহ যেটা দিয়েছে সেটার উপর তো সন্তুষ্ট থাকতে হবে। আর দেখ, তোর বাবা কত কষ্ট করে সারা দিন দিন মজুরি করে। তোর বাবা অনেক বুড়ো হয়ে গেছে, না জানে কোন দিন তিনি ওপরে চলে যাবেন। তুই কিছু একটা কর বাবা, তোর বাবাকে দিয়ে আর কত কাজ করবি? তুমি তো এখন অনেক বড় হয়েছ। হ্যাঁ মা, আমিও ভাবতেছি আমি আমাদের সংসারের জন্য কিছু একটা করব। শোন মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের বিলের পাড়ে যে আমাদের জায়গাটা আছে, সেটিতে যদি আমি কিছু জিনিস চাষ করি, যেমন মূলা, বেগুন, গাজর, এগুলা চাষ করলে তো আমাদের সংসার কোনো রকমভাবে চলতে পারো। তুমি কি বলো মা, আমি কি সেই জায়গায় চাষ করতে শুরু করে দিব? সবজি চাষ করবি তো ভালো কথা, কিন্তু এখন যে বৃষ্টিপাতের দিন, তুই যদি ফসল লাগানোর পর ফসলগুলা বৃষ্টির পানিতে তলিয়ে যায়, তাহলে কি করবি? তুই যেটা ভালো বুঝোস তুই সেটা কর, কিন্তু তার আগে তোর বাবার পরামর্শ নে। ঠিক আছে মা, আমি সবজি চাষের আগে বাবার কাছ থেকে পরামর্শ নিব আমি কি সবজি চাষ করব। আর এটাও তো সত্যি কথা, এখন বৃষ্টিপাতের দিন, যদি সবজিগুলো লাগান, এরপর সবজিগুলো যদি বৃষ্টির পানিতে তলিয়ে যায়, তাহলে তো কোনো লাভ হবে না। বাবা, তুমি আমাকে একটি পরামর্শ দাও। আমি তো বাড়িতে বেকার, কোনো কাজ করি না। আমাদের বিলের পাড়ে যে জায়গাটা আছে, সেখানে সবজি চাষ করলে কেমন হয়? আমার মনে হয় সেখানে সবজি চাষ করলে অনেক ভালো সবজি হবে, আর সেখান থেকে সবজি বিক্রি করে আমাদের পরিবারটা চালাতে পারবো, আর তোমার কোনো কাজ করতে হবে না। যেখানে কি আমি সবজিটা শুরু করে দিব বাবা? আরে বাবা, সবজি চাষ করবে তো ভালো কথা, কিন্তু এখন যে বৃষ্টিপাতের দিন, তুই সবজিগুলো লাগানোর পর যদি বৃষ্টির পানিতে সব ভেসে যায়, তাহলে তো তোর মেহনত বেকার যাবে। আমার মনে হয় বাবা, এই বৃষ্টিপাতের দিনে তুমি অন্য কিছু চাষ করো। এখন তুমি যদি মূলো, গাজর বা অন্য কিছু চাষ করো, তাহলে ভালো একটা ফলন হবে না। আমার মনে হয় তুমি এখন ধান চাষ করো। এই বৃষ্টির দিনে ধান চাষের ফলে অনেক ভালো হবে। বুঝতে পারছো বাবা? আরে কি যে বলছো বাবা, আমার ডান ক্যাটগুলা ভালো লাগে না, এগুলোতে সবসময় কাদা মাটি লেগে থাকবে। আমি শুধুমাত্র মূলা, গাজর, বেগুন চাষ করব। আর এই সিজনে তো সবাই ধান চাষের আবাদ করবে, আমি না হয় এইগুলাই চাষ করি। আর আমি যদি এইগুলা চাষ করি, তাহলে আমার বন্ধু বলছে আমাকে সাহায্য করবে এইগুলা কাজ করতে। বুঝতে পারছো বাবা, আমি আর কারো কোনো কথা শুনবো না, আমি কাল থেকেই মাঠে গিয়ে কাজ শুরু করে দিব। তুই যেহেতু এত বেশি বুঝোস, তাহলে তুই যেটা ভালো বুঝিস সেটা কর। আর তুই আর একটা কথা বললি, তোর বন্ধু তোর কাছে সাহায্য করবে। এটা সবাই মুখ দিয়ে বলবে, কিন্তু কেউ কাজে সাহায্য করবে না। আর সাহায্য করলে তুই যেটা ভালো বুঝো সেটাই কর বাবা। তুমি যেহেতু বলছো, বাবা, আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। আমি কালকে সকালে কোদাল নিয়ে মাঠের মধ্যে কাজ করতে চলে যাব। পরের দিন সকালে রহিম ঘুম থেকে উঠে হাতের মধ্যে একটি কোদাল নিয়ে তাদের বিলের পাড়ে যে জায়গাটা আছে সেখানের মধ্যে হেঁটে হেঁটে চলে আসে। আসার পর সে কোদাল দিয়ে মাটিগুলো কুড়তে থাকে। হঠাৎ তার বন্ধু সেলিম সেখানে এসে তাকে বলে, কি রে রহিম, তোরে হঠাৎ করে দেখি কাজে লেগে পড়লি? আমি তো কোনো ব্যাপার বুঝতে পারলাম না। ঘরে কি এখন খাবার দেয় না নাকি? এটাই হতে পারে। তোকে বললাম আমি, তুই তোদের জমিটাতে কিছু সবজি চাষ কর, তাহলে সবজি বিক্রি করে তোদের পরিবার চালাতে পারবে। তুই তো সেটাও শুনিস না। আরে বন্ধু সেলিম, এটা তুই কোন ধরনের কথা বললি? ঘরে খাবার দে না মানে? ঘরে খাবার দে। তুই একটা কথা শুনতো, আমার বাবা বুড়ো হয়ে গেছে, বাবার মানুষের বাড়িতে কতদিন কাজ করবে? আমি আর কতদিন করে বসে বসে খাবো? তাই আজকে একটা সিদ্ধান্ত নিলাম, আমি নিজে ইনকাম করব। আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি চলবো, সঙ্গে আমার পরিবারকে চালাবো। আর তুই আমাকে বলছিলিস না কিছু সবজি চাষ করতে? আজকে তো আমি সবজি চাষ করার জন্য মাটিগুলা কুতেরে শুরু করছে, আর তুই আমাকে বলছিলি না আমাকে সবজি চাষে সাহায্য করবে। তুই কি আমাকে সাহায্য করতে পারবি?
রহিম, যখন তুমি আমাকে প্রথম বলেছিলে যে তোমার কৃষিকাজে সাহায্য করতে আমি এগিয়ে আসব, তখন থেকেই আমি সেই প্রতিশ্রুতি মনে রেখেছিলাম। কৃষিকাজে তোমার যে পরিশ্রম, সেটি শুধুমাত্র একটি কাজ নয়, এটি তোমার জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আমি চাই তুমি একেবারে নির্ভর থাকো, যেন তোমার ফসল ভালোভাবে উৎপাদন হয় আর তোমার পরিশ্রম সার্থক হয়। আমি প্রতিদিন তোমার সঙ্গে থাকব, ধাপে ধাপে যতটুকু পারি, তোমার জমির যত্ন, বীজ বপন, পরিচর্যা সব কিছুতে। আমি নিশ্চিত আমরা একসাথে এই পথ পাড়ি দেব এবং তোমার স্বপ্নের ফসল, সেই সফলতা একদিন আসবেই। আরে সেলিম ভাই, তুমি তো এমনভাবে কথা বলছো মনে হচ্ছে আমি ধান চাষ না পুরো দেশের কৃষিমন্ত্রী হয়ে গেছি। আমি তো শুধু বলেছিলাম একটু সাহায্য করবা, আর তুমি তো দেখি বক্তৃতাই শুরু করে দিলে। এখন যদি মাঠে যাই, তুমি হয়তো বলবা, রহিম, এই গাছগুলোরও অনুভূতি আছে, ওদের সাথে ভালো ব্যবহার করো। আর শোনো, তুমি যেভাবে বলছো মনে হচ্ছে ফসল উঠলে গ্রামের মানুষ লাইন ধরে অটোগ্রাফ নিতে আসবে। তখন কিন্তু আমি বলবো, এই সফলতার পেছনে একজন মহান মানুষ আছে, সেলিম ভাই, যিনি কোদালের চেয়ে বেশি কথা চালান। তবে সত্যি কথা বলতে কি, তোমার মতো বন্ধু থাকলে কাজের মজাই আলাদা। কারণ তুমি সাহায্য করতে আসো ঠিকই, কিন্তু কাজের থেকে গল্প বেশি করো। গতবার মনে আছে, আধা ঘন্টা কাজ, 1.5 ঘন্টা চা আর আড্ডা। শেষে দেখি আমি কাজ করছি আর তুমি দূরে দাঁড়িয়ে বলছো, রহিম, মনোবল হারিও না, আমি আছি। আর যদি এবারও এমন করো, তাহলে কিন্তু আমি মাঠে একটা চেয়ার এনে রাখবো। তুমি সেখানে বসে বক্তৃতা দিবা আর আমি কাজ করব। গ্রামের মানুষ এসে ভাববে কোনো বড় নেতা এসেছেন কৃষকদের উদ্বুদ্ধ করতে। তবে ভাই, মজা বাদ দিলে একটা কথা বলি, বন্ধু মানে শুধু কাজের সময় পাশে থাকা না, হাসির সময়ও পাশে থাকা। তুমি থাকলে কষ্টের কাজও সহজ লাগে। তাই এবার কিন্তু সত্যি সত্যি সাহায্য করবা, শুধু মুখে না। না হলে পরে আমি সবাইকে বলে বেড়াবো, সেলিম ভাই কাজ কম করে, ডায়লগ বেশি দেয়। আচ্ছা আচ্ছা রহিম, অনেক মজা করলি, এখন আর না। তুই তো দেখি আমাকে গ্রামের সবচেয়ে বড় বক্তা বানিয়ে ফেললি। আমি যদি আর 2 মিনিট কথা বলি, মানুষ ভাববে মাঠে কাজ করতে না, নির্বাচন করতে এসেছি। কিন্তু একটা কথা মানতেই হবে, তোর সাথে থাকলে কাজের টেনশনটাই কম লাগে। সকালে মাঠে আসার সময় ভাবছিলাম, উফ, আজকে কত কাজ। আর এখন তোর কথা শুনে মনে হচ্ছে কাজ না, পিকনিকে এসেছি। তবে হ্যাঁ, পিকনিক হলেও খাটুনি কিন্তু আসল। দেখ, আজকে কিন্তু আমি পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। এই যে গামছা কাঁধে, জুতো শক্ত করে বাঁধা আর মন একদম ফিট। আজকে এমন কাজ করব, সন্ধ্যায় বাড়ি গেলে সবাই বলবে, সেলিম কি মাঠে কাজ করেছে না যুদ্ধ করে এসেছে। আর তুই কিন্তু পরে বলবি না যে আমি শুধু কথা বলি। আজকে আমি এমনভাবে কাজ করব, ধান গাছও আমাকে দেখে বলবে, ভাই একটু আস্তে, এত উৎসাহ কিসের। আর শোন, যদি কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু আমাকে চা খাওয়াতে হবে। কারণ গ্রামের নিয়ম কি জানিস, যে বেশি কাজ করে তার চাও বেশি লাগে। তবে একটা সমস্যা আছে, আমি চা খেতে বসলে আবার গল্প শুরু হয়ে যায়, শেষে কাজ কম, হাসাহাসি বেশি হয়। তবে আজকে আমি সিরিয়াস, একদম সিরিয়াস। যদিও আমাকে দেখে সিরিয়াস মনে হয় না, কিন্তু ভিতর থেকে আমি একদম কাজের মানুষ। শুধু মাঝে মাঝে মুখটা বেশি চালু হয়ে যায়। চল, এখন আর দাঁড়িয়ে থাকলে হবে না, সূর্যও কিন্তু মাথার উপর উঠে গেছে। পরে আবার তুই বলবি, সেলিম ভাই শুধু ডায়লগ দিল, কাজ করলো না। আজকে সেই বদনাম আমি তুলব। এই যে কোদালটা দে তো, দেখি আজকে কত দ্রুত কাজ শেষ করতে পারি। আর যদি দ্রুত শেষ হয়, তাহলে কিন্তু ফেরার পথে 1 কাপ গরম চা আর সিঙ্গারা চাই। এত কষ্টের পর এটা তো প্রাপ্য। আর একটা কথা, আমরা যতই মজা করি না কেন, একসাথে কাজ করার আলাদা আনন্দ আছে। একা কাজ করলে সময় কাটে না, আর বন্ধুর সাথে থাকলে কখন সকাল থেকে বিকেল হয়ে যায় বোঝাই যায় না। তাই চল ভাই, এখন হাসাহাসি পরে হবে, আগে কাজ শেষ করি, তারপর সন্ধ্যায় বসে আবার গল্প হবে। তখন তুই আবার আমাকে নিয়ে মজা করবি, আর আমি ভাব ধরবো কিছুই শুনিনি। এই সেলিম ভাই, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি চা সিঙ্গারার হিসাব শুরু করো না, কাজ তো এখনো শুরুই হয়নি। তুমি এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে সকাল থেকে একাই 10 বিঘা জমি চাষ করে ফেলেছো। চা খেতে হবে পরে, আগে কাজ, কারণ আমি তোমাকে ভালো করেই চিনি। তুমি একবার চা খেতে বসলে আর উঠার নাম নাই। 1 কাপ চা শেষ হতে না হতেই বলবা, আরেক কাপ দিলে শক্তি বাড়ে। তারপর সিঙ্গারা আসবে, তারপর গল্প আসবে, শেষে দেখি সূর্য ডুবে গেছে আর জমি যেমন ছিল তেমনই আছে। গতবারের কথা ভুলে গেছো নাকি? তুমি বলেছিলে, রহিম, 5 মিনিট বিশ্রাম নেই। সেই 5 মিনিট কেমন করে 1 ঘন্টা হয়ে গেল আজও বুঝলাম না। শেষে দোকানদারই বলছিল, আপনারা কি এখানে দোকান চালাবেন না কাজে যাবেন? আর তুমি যে বলো তুমি খুব সিরিয়াস মানুষ, এই কথাটা শুনলেই আমার হাসি পায়। তোমার সিরিয়াস অবস্থা কেমন জানো?
কাজ শুরু করার আগে 10 মিনিট গামছা ঠিক করবে, তারপর আকাশের দিকে তাকিয়ে বলবা আজকে আবহাওয়া কাজের পক্ষে উপযুক্ত, তারপর আবার বলবা একটু পানি খেয়ে নেই। এদিকে আমি দাঁড়িয়ে ভাবি কাজ শুরু হবে কবে। তবে একটা কথা সত্যি, তোমাকে ছাড়া মাঠ একদম নীরস লাগে। তুমি থাকলে কাজের চেয়ে হাসি বেশি হয়। মাঝে মাঝে তো মনে হয় তুই কাজ করতে আসিস না, আমাকে হাসাতে আসিস। আর শোনো, আজকে কিন্তু আমি তোমার উপর নজর রাখবো, তুমি যেন ফাঁকি দিতে না পারো, কারণ তুমি খুব চালাক মানুষ। কাজের সময় হঠাৎ করে বলবা রহিম তুই এটা কর, আমি ওদিকে দেখি, তারপর দেখি তুমি গাছের ছায়ায় দাঁড়িয়ে গ্রামের খবর নিচ্ছ। আর তোমার সেই বড় বড় ডায়লগ, আমরা একসাথে পরিশ্রম করব, আমরা সফল হব, শুনলে মনে হয় সিনেমার হিরো, শুধু পিছনে একটা গান বাজা বাকি আছে। তবে ভাই, মজা করলেও একটা কথা বলি, তোর মতো বন্ধু খুব কম পাওয়া যায়। মানুষ অনেক থাকে, কিন্তু সব মানুষ পাশে দাঁড়ায় না। তুই অন্তত হাসাতে হাসাতে হলেও পাশে থাকিস। কিন্তু এখন সত্যি সত্যি কাজে নামতে হবে, নাহলে বাড়ি গিয়ে সবাই বলবে আমরা মাঠে কাজ করতে না গল্প করতে গিয়েছিলাম। চল, এখন আর চা না, আগে কাজ শেষ করি, তারপর আমি নিজে তোকে চা খাওয়াবো। তবে শর্ত আছে, চা খেতে বসে আবার 1 ঘন্টা গল্প করা যাবে না। এনে কোদাল ধর, আজকে দেখি কে বেশি কাজ করতে পারে। আর হ্যাঁ, যদি তুই মাঝপথে ক্লান্ত হয়ে বসে পড়িস, তখন কিন্তু আমি হাসতে হাসতে পুরো গ্রামে খবর ছড়িয়ে দিব যে সেলিম ভাই কথায় বাঘ, কাজে বিড়াল। চল ভাই, এবার সত্যি শুরু করি। অনেক সময় গল্প করার পর রহিম এবং সেলিম কোদাল নিয়ে মাটি কুড়াতে শুরু করল। হঠাৎ রহিম দেখল পাশ দিয়া তাদের বন্ধু জসিম যাচ্ছে। তাকেই সেলিম ডাক দিয়ে বলল, এই যে জসিম ভাই, কোথায় যাও এত ভাব নিয়ে? দূর থেকে তো মনে হচ্ছিল সিনেমার হিরো মাঠ পরিদর্শনে বের হয়েছে। একটু এদিকে আসো না ভাই। দেখো, আমরা এখানে রোদে পুড়ে কাজ করছি আর তুমি একদম আরামে রাস্তা দিয়ে হাঁটছো। দেখো ভাই, এই মাটিগুলো কিন্তু সাধারণ মাটি না। কয়েক মাস পরে এখান থেকেই বেগুন উঠবে, মূলা উঠবে, গাজর উঠবে। তখন কিন্তু বাজারে সবাই বলবে ওই যে সেলিমদের ক্ষেতের সবজি এসেছে। তখন তুমি এসে বলবা আমি তো শুরু থেকেই দেখছিলাম। কিন্তু একটা কথা বলি জসিম ভাই, তুমি যখন হাঁটো না, মনে হয় খুব বড় ব্যবসায়ী কোথাও মিটিংয়ে যাচ্ছ। অথচ আমি জানি তুমি এখনও ঠিক করনি কোথায় যাবে। শুধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভাব ধরো। আর দেখো আমার অবস্থা, সকাল থেকে কোদাল চালাচ্ছি, হাত ব্যথা, পিঠ ব্যথা, কিন্তু তবুও কাজ করছি, কারণ কৃষকের জীবন মানে পরিশ্রম। তবে হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যদি জসিম ভাই একটু সাহায্য করত। কিন্তু তুমি তো দূর থেকে শুধু হাসো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছ হয়তো সেলিম খুব কষ্ট করছে, কিন্তু ভাই, এই কষ্টের মাঝেও মজা আছে। মাটির গন্ধ, খোলা বাতাস আর নিজের হাতে ফসল ফলানোর আনন্দ, এগুলো আলাদা জিনিস। তবে একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। যখনই আমরা কাজ করি, তুমি ঠিক তখনই পাশ দিয়ে যাও, কিন্তু কোদাল ধরার সময় তোমাকে কখনো দেখা যায় না। এটা কিন্তু সন্দেহজনক ব্যাপার। আর শোনো, আজকে কিন্তু আমি খুব সিরিয়াস। আজকে ঠিক করেছি কাজ শেষ না করে মাঠ ছাড়ব না। যদিও আমাকে দেখে সিরিয়াস কমেডিয়ান বেশি লাগে, তবুও ভিতরে ভিতরে আমি একদম পরিশ্রমী মানুষ। এই যে দেখো, মাটিটা কত সুন্দর হয়েছে। এখানে গাজর লাগালে একদম লাল টসটসে হবে, আর মূলা এমন বড় হবে যে তুলে আনতে 2 হাত লাগবে। তখন তুমি এসে বলবা সেলিম ভাই একটু মূলা দেন। তবে 3 কিন্তু কিছু পাবা না, কারণ এই ঘাম খুব দামি জিনিস ভাই। রোদে দাঁড়িয়ে কাজ করলে বোঝা যায়। তুমি তো এখনো পরিষ্কার জামা পরে ঘুরছো, আর আমার অবস্থা দেখো, পুরো কৃষক স্টাইল। আরেকটা কথা, তুমি যখন এভাবে চুপচাপ দাঁড়িয়ে শোনো না, তখন মনে হয় আমি কোনো বড় মঞ্চে বক্তৃতা দিচ্ছি, শুধু সামনে মাইকটা নেই। যাই হোক ভাই, মজা করলাম। এখন আর দাঁড়িয়ে থাকলে হবে না। সূর্যও কিন্তু মাথার ওপর উঠে গেছে। আজকে কাজ শেষ করতে হবে। পরে আবার দেখা হলে তোমাকে তাজা গাজর আর বেগুন দেখাবো। তখন কিন্তু বলবা না যে সেলিম শুধু কথা বলে, তখন বুঝবা আমি কাজও পারি। আরে সেলিম ভাই, তুমি থামবা একটু। আমি তো শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তুমি আমাকে ধরে পুরো গল্প শুরু করে দিলে। দূর থেকে দেখছিলাম তুমি কোদাল চালাচ্ছ, ভাবলাম চুপচাপ চলে যাই, কিন্তু তোমার চোখ থেকে তো কেউ বাঁচতে পারে না। আর তুমি যে বলো তুমি খুব পরিশ্রমী মানুষ, এইটা শুনলে হাসি পায়, কারণ আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। কাজ করো ঠিকই, কিন্তু কাজের মাঝখানে এত কথা বলো যে মানুষ বুঝতেই পারে না তুমি কৃষক না গ্রামের কমেডিয়ান। তবে একটা কথা সত্যি, তোমার এই হাসি খুশি স্বভাবটা ভালো লাগে। মাঠে কাজ এমনিতেই কঠিন,
রোদ, ঘাম, কাদা সব মিলিয়ে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু তুমি থাকলে সবাই হাসতে হাসতে কাজ করে, এটাই বড় জিনিস। আর তুমি যে বলছো আমি শুধু রাস্তা দিয়ে হাঁটি, ভাই, সব সময় যে মাঠে নামতে হবে এমন তো না। কেউ কাজ করে, কেউ কাজ দেখে। আমি আজকে দেখার দায়িত্বে আছি। তারপর হেসে আবার বলল, তবে সত্যি বলি, তোমাদের দেখে সত্যি ভালো লাগছে। এখনকার অনেক মানুষ তো মাঠে কাজ করতে চায় না, সবাই শহরে যেতে চায়, কিন্তু তোমরা নিজের হাতে চাষ করছো, এটা বড় কথা। নিজের জমিতে কাজ করার আলাদা গর্ব আছে। আর তুমি যে বেগুন, মূলা, গাজরের কথা বলছো, শুনেই তো আমার খিদে পেয়ে গেল। বিশেষ করে গাজরের কথা শুনে মনে হচ্ছে এখনই একটা তুলে খেয়ে ফেলি। তবে তোমার ক্ষেতের গাজর নিশ্চয়ই খুব দামি হবে, কারণ তুমি তো বললে ঘামের দাম আছে। একটু হেসে হাসতে বলল, আর একটা কথা, তুমি যখন কথা বলো না, মনে হয় রেডিও চালু হয়েছে, একটার পর একটা ডায়লগ বের হতেই থাকে। আমি যদি এখানে আর আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি, তুমি হয়তো পুরো কৃষিকাজের ইতিহাসও বলে দিবা। তারপর মাঠের দিকে তাকিয়ে বলল, তবে জমিটা সত্যিই সুন্দর হয়েছে, যত্ন করলে ভালো ফসল হবেই। আর ফসল ভালো হলে শুধু টাকা না, মনেও শান্তি লাগে, কারণ নিজের পরিশ্রমের ফল নিজের চোখে দেখা, এটা অন্যরকম আনন্দ। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, তুমি কথা বলতে বলতে কুদালও চালাচ্ছ, এটা কিন্তু প্রতিভা। আমি হলে এতক্ষণে কাজ বন্ধ করে শুধু গল্প করতাম, তুমি অন্তত দুটো একসাথে পারো। তারপর আবার মজা করে বলল, তবে হ্যাঁ, তুমি যে বললে আমি কখনো কোদাল ধরি না, সেটা কিন্তু পুরো সত্যি না। ছোটবেলায় আমি কিন্তু অনেক কাজ করেছি, শুধু এখন একটু আরামপ্রিয় হয়ে গেছি। রোদ দেখলেই মনে হয় গাছের নিচে বসে থাকি। তারপর হেসে বলল, আর তুমি যে আমাকে মূলা ফ্রি দেবে না বললে, এটা খুব অন্যায় কথা। বন্ধুদের মধ্যে আবার হিসেব কিসের? পরে কিন্তু আমি এসে বলবো, সেলিম ভাই এত বড় বড় কথা বলছিলেন, এখন একটা গাজরও দেবেন না? একটু থেমে আবার বলল, যাই হোক ভাই, তোমাদের দেখে সত্যি ভালো লাগছে, কাজ করো মন দিয়ে। কয়েক মাস পরে যখন ক্ষেত ভরে যাবে সবজিতে, তখন আজকের এই রোদের কষ্ট আর মনে থাকবে না, তখন শুধু আনন্দ লাগবে। আর একটা কথা, তুমি যেমন হাসতে হাসতে কাজ করো, এই জিনিসটা কখনো বদলায়ও না, কারণ কষ্টের মাঝেও যারা হাসতে পারে, তারাই আসলে সবচেয়ে শক্ত মানুষ। তারপর সেলিম এবং রহিম গাজর, মূলা এবং বেগুনের বিষ মাটিতে লাগাতে শুরু করল। লাগানোর কয়েকদিন পর মাঠ ভরে গাজর, মূলা, বেগুন হলো। কিন্তু হঠাৎ করে একদিন বন্যার পানিতে সব কিছু ভেসে গেল। এই অবস্থা দেখে রহিমকে সেলিম বলল, শোনো সেলিম ভাই, আমাদের সব ফসল পানিতে তলিয়ে গেছে। এখন আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। আমরা তো আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু বৃষ্টির কারণে পারিনি। কারণ আগে আমাকে যে মা বাবা বলেছিল এই বৃষ্টিপাতির দিনে এরকম সবজি হবে না, মা বাবার কথা উল্টানোর জন্য আজ এই দোষ আমাদের। আমরা আগামীতে চেষ্টা করব। মনে কষ্ট নেওয়ার কিছু নেই।